অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা মুস্তাফা, আম্মা বা'দ। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে সকল প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন অথবা পরে দেখবেন, মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দ্বীনি বিষয়ে জানতে চাই লাইভ প্রোগ্রামটির ৯১তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রোগ্রামের শুরুতেই আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটি বিনীত অনুরোধ হচ্ছে, আমাদের এই লাইভ প্রোগ্রামটিকে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং দ্বীনি বিষয়ে আপনার পরিচিত ভাই ও বোনদেরকে জানার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমাদের এই লাইভ প্রোগ্রামটি প্রতি বুধবার রাত ৯টায় মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়। আপনিও এই লাইভ প্রোগ্রামে প্রশ্ন পাঠাতে পারেন 01903823378 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি লিখতে পারেন মন্তব্যের ঘরে। বরাবরের মতোই আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর তথ্যবহুল উত্তর প্রদান করবেন সবার প্রিয় ব্যক্তিত্ব, মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের সম্মানিত খতিব শায়েখ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী হাফিজাহুল্লাহ। অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শায়েখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। শায়েখ, অনুমতি দিলে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যেতে চাই। জি, ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন, শায়েখ, আমার কাছে বর্তমানে 11 আনার বেশি স্বর্ণ আছে এবং আমি একটা চাকরি করি, সেখানে আলহামদুলিল্লাহ ভালো বেতন দেয়। এখন আমার জন্য কি কুরবানি ওয়াজিব? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনি যে প্রশ্ন করেছেন যে আপনার কাছে 11 আনার বেশি স্বর্ণ আছে, অর্থাৎ হাফ ভরির বেশি, এবং উনি একটি চাকরি করেন, ভালো বেতন পায়। আসলে মূল বিষয় হচ্ছে, আমি আপনার 11 আনা বা আপনার বেতন কত সেই হিসাবে আমার যাওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার পরিবার চালানোর জন্য যে খরচ, সেটার অতিরিক্ত যদি আপনার থাকে, যেটা দিয়ে আপনি কুরবানি দিলে আপনি সমস্যার মধ্যে পড়বেন না, আপনার পরিবারের খরচ বহন করতে আপনার কোনো অসুবিধা হবে না, তাহলে আপনি কুরবানি দিবেন। তাহলে আপনি আপনার উপর কুরবানি অবধারিত, আপনি কুরবানি দিবেন। জি জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনিও জানতে চেয়েছেন, জিলহজ মাসে নখ চুল না কেটে কি কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়? যারা কুরবানি দিবে না তারাও কি সওয়াব পাবে, নাকি শুধু যারা কুরবানি দিবে তারা পাবে? এখানে দুইটা প্রশ্ন, ওনার প্রশ্নের মধ্যে দুইটা অংশ আছে। একটা হলো যে জিলহজ মাসে যদি উনি নখ চুল না কাটেন, তাহলে জিলহজ মাসে নখ চুল না কেটে কি কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়? যারা কুরবানি দেবে না তা আমি জানি না। মানে মূল বিষয় হচ্ছে যে এখানে আমি বলি যে যারা নখ চুল কাটার যে বিষয়টি, এটা প্রথমত আমাদেরকে জানতে হবে যে এটা কাটলে কোনো সমস্যা হবে কিনা, অর্থাৎ বিধানটা কি, এটা কি ওয়াজিব, অর্থাৎ আমি নখ চুলে হাত দিতে পারবো না। অনেক ওলামা ইকরাম বলছেন যে হ্যাঁ, এটা ওয়াজিব, অর্থাৎ আমাকে যদি আমি কুরবানি দিতে চাই তাহলে আমাকে এই নখ চুল কাটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ইযা দাখাল আশ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় আর তোমাদের কেউ কুরবানি করতে চায়, তাহলে সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। আবার অন্য হাদিসে বলা হয়েছে যে যেন নখ চুল না কাটে। আদেশ এবং নিষেধ দুইটাই একত্রিত হয়েছে এক্ষেত্রে। এই জন্য ওলামা ইকরাম বলছেন যে এটা ওয়াজিবের অর্থ দেয়। এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি
জিলহজ মাস আসার পর উনি কুরবানি দিবেন এবং জিলহজ মাস শুরু হওয়ার পর কিন্তু উনি নখ চুল কেটে ফেললেন, তাহলে উনার কুরবানির কোনো সমস্যা হবে না। কুরবানির তো সব উনি পেয়ে যাবেন যদি ওনার ইখলাস থাকে, অন্যান্য শর্তগুলো ঠিক থাকে। কিন্তু উনি একটা নিষিদ্ধ একটা কাজ করে ফেললেন, এই জন্য ওনাকে ওইটার পাপ বহন করতে হবে। নিষিদ্ধ কাজ করার কারণে ওনার পাপ ওনাকে বহন করতে হবে। এটা হলো যিনি কুরবানি দিবেন। আরেকটা বিষয় উনি জানতে চেয়েছেন যে যারা কুরবানি দিবেন না তাদের সাথে এই বিধান কিনা। আমি কিছুক্ষণ পূর্বে যে হাদিসটা বললাম সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, আর তোমাদের কেউ যখন চায় কুরবানি করতে, যখন জিলহজ মাস 10 দিন শুরু হবে প্রথম দশক, আর তোমাদেরকে কুরবানি করতে চাই, সে যেন নখ চুল কাটা থেকে বিরত থাকে বা নখ চুল যেন না কাটে। তার মানে বোঝা যাচ্ছে এখানে যিনি কুরবানি করবেন তার সাথে এটা সংশ্লিষ্ট বিধান। এক্ষেত্রে কোনো বর্ণনায় যে এসেছে যে যারা কুরবানি করবে না তারা যদি নখ চুল কাটা থেকে বিরত থাকে তারা কুরবানির সময় সওয়াব পাওয়া যাবে, এই সংক্রান্ত বর্ণনা আল্লাহ রাসূল থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়নি। যে কারণে যদি সহিহ সূত্রে সাব্যস্ত হতো তাহলে যারা কুরবানি দিবে না তারা এই বিধান পালন করলে তারা সব পেতেন। যেহেতু আল্লাহ রাসূল থেকে সহিহ সূত্রে এটা সাব্যস্ত হয়নি, এই কারণে তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন তায়েফের সময় কি উচ্চ সুরে দোয়া পড়া যাবে? তওয়াফ বুঝেছি সম্ভবত, তওয়াফের সময় যে তওয়াফের সময় উচ্চস্বরে দোয়া পড়া উচিত না, এটা উচ্চস্বরে দোয়া পড়া উচিত না। আপনি কেন উচ্চস্বরে পড়বেন? একদল মানুষ ওখানে পড়ে, ওখানে পড়ার মাধ্যমে সেখানকার যে স্থিতিশীলতা, প্রত্যেকের যে একটা একাগ্রতা সেটা নষ্ট করে ফেলে। এটাতে আমরা কেউ যেন জড়িয়ে না পড়ে। আপনি প্রত্যেকের নিজ নিজ হয়তো হালকা সাউন্ড বের হলে আশা করা যায় অসুবিধা নেই, মানে অন্যদের জন্য ডিস্টার্ব হবে, কারণ ওখানে ওই চিৎকার দেওয়ার কারণে বা দলবদ্ধভাবে বলার কারণে অন্যদের জন্য এটা ডিস্টার্বের কারণে এটা আমরা সরাসরি দেখেছি। এটা করাটা উচিত হবে না, বরং আপনি প্রত্যেক ব্যক্তি তারা নিজ নিজ গতিতে তারা সেখানে আল্লাহর কাছে দোয়া করবে এবং অবনত হয়ে কাবা ঘর তওয়াফ করবে। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন কান বা লেজ কাটা গরু কি কুরবানি দেওয়া জায়েজ হবে? আসলে আমি একটা জিনিস বলে দিই ভালোভাবে, সেটা হচ্ছে যে কুরবানির পশু ক্ষেত্রে স্পষ্ট কিছু নিষেধাজ্ঞা আছে। যেমন আমরা জানি স্পষ্ট যদি খোঁড়া হয়, স্পষ্ট যদি কানা হয়, তারপরে একেবারে অসুস্থ হয়, তারপরে একেবারে দুর্বল, মানে তার মজ্জায় কোনো হাড়ে কোনো মাংস নেই এরকম হয়, এগুলো একেবারে নিষিদ্ধ। এগুলো দিয়ে কুরবানি জায়েজ হবে না, কুরবানি হবে না। কিন্তু বিষয় হলো যে কিছু যে ত্রুটি থাকে, যেমন শিং ভেঙে গেছে, অথবা যেমন উনি বলেছেন যে কান কাটা অথবা লেজ কাটা, এগুলো দিয়ে কুরবানি হয়ে যাবে। তবে অবশ্যই উত্তম হচ্ছে আপনার জন্য একেবারে ত্রুটিমুক্ত, যত ত্রুটিমুক্ত আপনি কুরবানি পশু নির্ধারণ করতে পারবেন, ক্রয় করতে পারবেন, এটা আপনার জন্য ভালো। এই জন্য ত্রুটিমুক্ত হলে বেশি ভালো হয়। তবে কান বা লেজ কাটা হলে অসুবিধা নেই, কুরবানি হয়ে যাবে। জি নেটওয়ার্ক সমস্যা করতেছে, আমরা শোনা যায়নি আমার কথা? জি, শোনা যাচ্ছে। বলছি এর আগের প্রশ্নের উত্তরটা শোনা গেছে? জি, এর আগেরটা ঠিক আছে, এখন মনে হচ্ছে সমস্যা করতেছে। আমার এখানে তো ঠিক দেখাচ্ছে মনে হচ্ছে। আপনি তো লাইনে আছেন মনে হচ্ছে। জি, একটু সমস্যা হচ্ছে। জি, এখন মনে হয় ঠিক আছে। জি, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন
হজ করার সময় আরাফায় বা মাশারায় যারা অবস্থান করবে তাদের বান্দার হক সম্পর্কিত পাপ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটি কি দুর্বল নাকি সহিহ? হাদিসটি সহি, হাদিসটি সহি, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন। কিন্তু সেটার অর্থ নিয়ে আসলে তাবিআত শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা তারা অনেক ওলামা ইকরাম বলছেন যে এটা উদ্দেশ্য হলো বান্দার হক সম্পর্কিত পাপ, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্কিত পাপ তো আল্লাহ ক্ষমা করবেন, এমনকি বান্দার সাথে সম্পর্কিত যদি কোনো পাপ অন্যায় হয়ে থাকে সেটাও আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু মানে এই হাদিসটাকে আবার ভুল বোঝার কোনো উপায় নেই। আমরা অনেক সময় আসলে সমস্যা কি, শরীয়তের মূলনীতি থেকে বের হয়ে একটা হাদিস পেলে মনে করি যে পেয়ে গেছি, বা অথবা এটা কেন হবে। মূল উদ্দেশ্য আমাদেরকে কিন্তু বান্দা হিসেবে এটুকু মনে রাখতে হবে যে আমি আপনি যদি বান্দার হক নষ্ট করি তাহলে কিন্তু কিয়ামতের দিন যদি তার কাছ থেকে ক্ষমা না নিই সেটা জবাবদিহি করতে হবে, এবং এবার স্পষ্ট হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন মানিল মুফলিস, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে, নিঃস্বকে? সেখানে স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে আপনি যদি দুনিয়াতে কোনো বান্দার হক নষ্ট করেন সেটা কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে, অর্থাৎ আপনার নেকি তাকে দিয়ে দেওয়া হবে, আপনার নেকি শেষ হয়ে গেলে তার পাপ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন কোনো ব্যক্তি যদি এই হাদিসের উপর ভিত্তি করে উনি বলেন যে ও আরাফা বা মাশআরে অবস্থান করলে তো আল্লাহ ক্ষমা করে দেন বান্দার হকও, তাহলে আমি বান্দার উপর জুলুম করি আর মাশআরে যে আরাফায় যে আমি উপস্থিত হয়ে যাবো, আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এই মন মানসিকতা নেওয়া এটা কি জায়েজ হবে কারোর জন্য? কখনো এটা জায়েজ হবে না, এটা কখনো জায়েজ হবে না। এই হাদিস দ্বারা বলার উদ্দেশ্য হচ্ছে গুরুত্ব বোঝানো, ওই স্থানগুলোর গুরুত্ব বোঝা, আরাফার গুরুত্ব বোঝা, আরাফার দিনের গুরুত্ব বোঝা, আরাফায় অবস্থানের গুরুত্ব বোঝা, যে এটা কত গুরুত্বপূর্ণ, কত ফজিলত মর্যাদাপূর্ণ, যে সেখানে যদি আমি থাকি স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, আরো কত ফজিলত বর্ণিত হয়েছে। কিন্তু কখনোই যেন এই হাদিসগুলো আমাদের জীবনে ব্যাড ইফেক্ট না করে, অর্থাৎ নেতিবাচক, ও বান্দার হক ক্ষমা হয় আরাফায় গেলে, তাহলে সম্পর্কে সমস্যা কি, আমি বান্দার হক নষ্ট করি, বিষয়টা এত সহজ ভাবেন না। এবং আমাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা, যে যেহেতু স্পষ্টভাবে সুন্নাহ দ্বারা এবং পবিত্র কোরআন দ্বারা সাব্যস্ত যে কোনো বান্দার আপনি যদি হক নষ্ট করেন এটার জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু যদি হয়তো আমার দ্বারা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কোনো পাপ হয়ে যায় বান্দা সম্পর্কিত, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই যে আরাফায় অথবা মাশআরে অবস্থান করেন অথবা অন্য কোনো নেক আমলের বদলতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারেন বা ক্ষমার ব্যবস্থা করে দিবেন, তার পক্ষে সবকিছু সম্ভব। এটা আমরা শিক্ষা পাবো। কিন্তু এর অর্থ এটা না যে আমি ইচ্ছাকৃতভাবে পাপ করবো বান্দার সাথে আর আরাফায় যে মাশআরে যে ক্ষমা চেয়ে নেব। এটা কিন্তু আসলে কোনো পাপের ক্ষেত্রে চলবে না। এটা আল্লাহ সম্পর্কিত হোক আর বান্দা সম্পর্কিত হোক। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যারাই আরাফায় অবস্থান করবে, যারাই মাশআরে অবস্থান করবে, তাদের সবাই যে এই হুকুমের মধ্যে চলে আসবে এটা যেন না ভাবি আবার। কারণ মনে রাখতে হবে যে অবশ্যই সেখানে আমি অবস্থান করছি, আমার যদি ইখলাস না থাকে তাহলে কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? সেখানে অবস্থান করছি, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পদ্ধতি অনুযায়ী সেখানে অবস্থান না করি, কিভাবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন? সুতরাং অবশ্যই আমাকে অন্যান্য দিকগুলো অবশ্যই ঠিক রাখতে হবে যে আমার ওখানে অবস্থানটা যাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তবেই তো আল্লাহ ক্ষমা করবেন। এজন্য এই হাদিসগুলোকে নিয়ে যেন নেতিবাচক কোনো বিষয় না আসে, বরং ইতিবাচক, মানে আমার গুরুত্ব বাড়ে, সেখানে আমি যাব, সেখানে আমি অবস্থান করব। আপনার একনিষ্ঠতা অবশ্যই থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী সেখানে আপনাকে অবস্থান করতে হবে। তবেই আপনার যেগুলো অনিচ্ছাকৃত ভুল বা যেগুলো ভুল হয়ে গেছে, যেগুলো আপনি কাম্য ছিল না, সে ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। সেজন্য আমাদেরকে অবশ্যই সেই প্রস্তুতি রাখতে হবে। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন। তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, তিনি সালাম দিয়ে জানতে চেয়েছেন, প্রিয় উস্তাজ, আমার ছেলে অসুস্থ হয়েছিল। তার সুস্থতার জন্য আমার দাদি একটি ছাগল মানত করেছিল। এখন ছাগলই কিনে দিতে হবে নাকি সেই অর্থ দিয়ে টিউবওয়েল অথবা টাকা দিলে চলবে? না, আমরা এত সহজে আসলে অন্যদিকে কেন চলে যাই? মানবটা আসলে অপছন্দনীয় জিনিস, শরীয়ত অনুসারিত করেছে, এটা বারবার আপনাদেরকে আমরা বলেছি যে এটা কাম্য না। যদিও কেউ ভালো কাজের মানত করলে তাকে অবশ্যই পূর্ণ করতে হয়। মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিউতিহু, কেউ যদি আল্লাহর আনুগত্য করার মানত করে সেজন্য অবশ্যই আনুগত্য করে। ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, আর কেউ যদি আল্লাহর অবাধ্যতার মানত করে সেজন্য সেটা পূর্ণ না করে। কিন্তু মানে আপনি মানত করলে অবশ্যই পূর্ণ করতে হবে, কিন্তু মানত করতে অনুৎসাহিত করা হয়েছে। এই জন্য আমরা বলবো সকল ভাইদেরকে বোনদেরকে আপনারা মানত করবেন না। কারণ মানতটা একটা আল্লাহ তাআলার সাথে একটা সত্যরোপ করা হয় যে আল্লাহ আপনি যদি আমার ছেলেকে সুস্থ করেন তবে আমি আপনাকে দিব, মানে তবে আপনার রাস্তায় আমি একটা ছাগল জবাই করবো। মানে এই যে সত্যরোপ, রবের সাথে সত্যরোপ করা একটা
এটা এটা শিষ্টাচার লঙ্ঘন হয়, যে কারণে মানত শরীয়ত অনুসারিত করেছে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে তাৎক্ষণিক একটা ছাগল আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দরিদ্রদেরকে বা ইতিমদেরকে বা আল্লাহর রাস্তায় সেটা দিয়ে দিব। এরপরে আমি এটাকে অসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি একটা ছাগল দান করেছি, আপনি এর বিনিময়ে আমার নাতিকে আপনি সুস্থ করে দেন। এটা হলো সঠিক পদ্ধতি, এটা হলো সঠিক পদ্ধতি। কিন্তু আমরা মানত দিয়ে যাবো না। এখন প্রশ্ন হলো যে যেহেতু আপনার মানে মানত করেই ফেলেছেন, সে দৃষ্টিকোণ থেকে বলবো যে আপনাকে এটা কার্যকর করতে হবে। আর এক্ষেত্রে যেহেতু উনি ছাগলের কথা বলেছেন, ছাগলটাই আপনি দিবেন, এক্ষেত্রে টিউবওয়েল বা অন্য কোনো দিকে আপনি যাবেন না। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, কিবলার দিকে ফিরে হাত তুলে দোয়া করার কোনো বিশেষ ফজিলত আছে কি? নাকি যেকোনো দিকেই ফিরে করব? বিশেষ ফজিলত বর্ণিত হয়নি, তবে দোয়ার একটি অন্যতম একটা আদবের মধ্যে হলো কিবলার দিকে মুখ ফিরে তাকানো। যেমন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, বা অন্য হাদিসেও এটি সাব্যস্ত হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম বলছেন যে দোয়ার অন্যতম একটি আদব হচ্ছে কিবলার দিকে মুখ করে দোয়া করা, হাত তুলে দোয়া করা। সে কারণে এটা সর্বোত্তম। কিন্তু কেউ যদি পূর্বে, দক্ষিণে, উত্তরে কোনো দিকে যে অবস্থায় হোক দোয়া করে, এতে কোনো সমস্যা নেই বিইজনিল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই জানতে চেয়েছেন, শাইখ ভাগে কুরবানি দেওয়ার বিষয়ে কিছু জানাবেন। কিছুই জানানোর নাই, ভাগে কোরবানি জায়েজ, ভাগে কোরবানি জায়েজ, তবে ছাগলের ক্ষেত্রে না। ছাগল একজনের পক্ষ থেকে এটা গৃহীত হবে, একজন ব্যক্তি তিনি নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে ছাগল দিয়ে কোরবানি করবেন। তবে গরু বা উটে রুখসাত দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, যেহেতু গরু বিশাল প্রাণী, উট বিশাল প্রাণী এবং মূল্যবান অনেক দামি প্রাণী, সেহেতু হয়তো একজনের জন্য এটা কষ্টকর হতে পারে। এই জন্য শরীয়ত এক্ষেত্রে ছাড় দিয়েছে। সর্বোচ্চ 7 জন গরুতে এবং উটে সর্বোচ্চ 10 জন অংশগ্রহণ করতে পারবে। এবং এই বিষয়ে আল্লাহ রাসূল থেকে অনেক সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু আনহু, অনেক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। কোন হাদিস আল্লাহ রাসূলের বক্তব্য মানে তারা কোট করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, আল বাকারা আন সাবা ওয়াল জাজুর আন সাবা, গরু 7 জনের পক্ষে এবং উট 7 জনের পক্ষে। আবার কোন সাহাবী বলেছেন যে আমরা আল্লাহ রাসূলের যুগে গরুতে এবং উটে 7 জনে অংশীদার হয়েছি, বা মানে 7 জনের অংশীদার হয়ে আমরা জবাই করেছি, এটা বর্ণিত হয়েছে। সুতরাং এই ব্যাপারে আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই। আল্লাহ রাসূলের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত সকল মুজতাহিদ ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে গরু এবং উটে সর্বোচ্চ 7 ভাগে, গরুতে সর্বোচ্চ 7 এবং উটে সর্বোচ্চ 10 ভাগে কুরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, তাওয়াফের পর নামাজ পড়তে দেরি হলে কি করব? মানে তাওয়াফের যেটা সুন্নাত, কেন দেরি হবে, আপনি কেন দেরি করছেন, মানে কেন দেরি করছেন, এটা তো অবশ্যই দেরি কেন হচ্ছে। আপনি যদি এমন হয় যে তাওয়াফের পর হয়তো সালাতের জন্য নিরাপদ স্থান খুঁজতে যে আপনি কোথায় দাঁড়াবেন, এমন অনেক সময় ভিড়ের সময় একটু হয়, সেক্ষেত্রে আপনি ওটা খুঁজতে যেয়ে যতটুকু যদি সময় লাগে সেটা লাগুক, অসুবিধা নেই। আবার যদি কোনো কারণে আপনার ছুটে যায়, পারলেন না সালাত করতে, অসুবিধা নেই, এটা মানে অপরিহার্য কোনো বিষয় না। তবে যেহেতু সুন্নাত সেহেতু গুরুত্ব দেওয়া উচিত। এই কারণে আপনি জায়গা খুঁজতে চেয়ে যদি সময় লাগে, এটুকু অবশ্যই গ্রহণীয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি অনেক লং করবেন না, লং করার দরকার নেই। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, কুফু মিলিয়ে বিয়ে করা ইসলামে কতটা দরকারি? যদি কুফু মেলাতে গিয়ে দিনদার মেয়ে একেবারে না পাওয়া যায়, তাহলে একটু নিচের শ্রেণীর পরিবারের দিনদার মেয়েকে বিয়ে করা যাবে? আসলে কুফু মিলিয়ে বিয়ে করাটা আসলে, কুফু বলতে কিসের কুফু বোঝানো হয়েছে? হ্যাঁ, কুফুর কথা আছে হাদিসে। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বিদ্বান বলছেন যে কুফু বলতে আসলে দিনের ক্ষেত্রে কুফু আগে আসবে, মূল কুফু হচ্ছে দিনের ক্ষেত্রে। এই জন্যই তো আল্লাহ রাসূল গুরুত্ব দিয়ে বলছেন, দিন তারিবাতেদা, তুমি অবশ্যই দিনকে প্রাধান্য দিবে। মানুষ সমাজে বংশ দেখে, সৌন্দর্য দেখে, তারপরে আপনার সচ্ছলতা দেখে, দিন দেখে, তবে দিনটাকে তুমি প্রাধান্য দিবে। তার মানে অন্য ক্ষেত্রে যদি সমস্যা থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু দিনটা খুব জরুরি। এই জন্য দিনের ক্ষেত্রে কুফুটা জরুরি। অবশ্যই আপনি কুফু বলেছেন, ভালো কথা, কিন্তু ওনারা বলছেন যে কুফু হচ্ছে দিনের ক্ষেত্রে। সেটা আপনি দেখবেন আপনার দিন এবং তার দিন ঠিক আছে কিনা। আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন, আপনি দিন পালন করেন, সিয়াম পালন করেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, সবকিছু ভালো আপনার,
আর আপনি যাকে বিয়ে করছেন বেপর্দা নারী, এক ওয়াক্ত সালাত আদায় করে না, তার মানে এখানে কুফু নেই, এটা কুফু হলো না। এটা প্রথম কুফু। আপনি দেখবেন এক্ষেত্রে দিনের ব্যাপারে কুফু আছে কিনা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। দিনের ব্যাপারে থাকে, এরপরে তখন আপনি অন্য কিছুতে কুফু যদি হয় ভালো, না হলে কোনো অসুবিধা নেই। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, জিলহজ মাসের 10 দিন কি কি আমল করব সেই সম্পর্কে জানতে চাই। 10 দিন অবশ্যই ফরজ আমলগুলো, সালাত তো অবশ্যই আদায় করবেন, ফরজ সালাত যেটা। এরপরে এর সাথে নফল সালাত আদায় করবেন বেশি বেশি। সিয়াম পালন করবেন, আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত কারণে সুন্নতে সামিন দিল হিজ্জা, তিনি জিলহজ মাসের 9 দিন তিনি সিয়াম পালন করতেন, বিশেষ করে আরাফার দিনে সিয়াম। সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবুল্লাহ আন ইয়াগফিরা সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আশা করা যায় যে আরাফা সিয়াম পূর্বের এবং পরের এক বছরের মানে পাপ মোচন করে দিবে। এরপরে আপনি দান সদকা করবেন, আপনি বেশি বেশি তাকবীর পাঠ করবেন, জিকির আজকার করবেন। ওয়াইজকুরু স্মাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন সেটার কৃতজ্ঞতা স্বরূপ তারা যাতে নির্দিষ্ট দিন সমূহে জিকির করে, তাকে স্মরণ করে। এবং এটা ওলামায়ে কেরাম বলছেন নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 কে বোঝানো হয়েছে। এরপরে আপনি হজ করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। যদি কেউ হজ করে তার ফজিলত হচ্ছে মানে সঠিকভাবে যদি হজ করে কবুল হয় তাহলে তার প্রতিদান হচ্ছে জান্নাত, এবং সে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসবে। এরপর আপনি কুরবানি করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করবেন এবং কুরবানি করুন। এই যে আমলগুলো, যে কোনো সৎ আমল, যেহেতু হাদিসে আমভাবে বলা হয়েছে মা মিন আইয়ামিনাল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, অর্থাৎ এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, অন্য কোনো দিনে এত প্রিয় নয় আল্লাহ তাআলার কাছে। এই 10 দিনের আমল যতটা প্রিয় আল্লাহ তাআলার কাছে, অন্য কোনো দিনে এতটা প্রিয় নয়। সে কারণে আপনি যে কোনো আমল এখানে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, বাংলাদেশে প্রচলিত গরু ছাগল বর্গা দেওয়ার বিধান কি? প্রচলিত বলতে আসলে আমি জানি না যে কি পদ্ধতি মানে অনুসরণ করা হয়, তবে বর্গা দিতে সমস্যা নেই, বর্গা দেওয়াটা জায়েজ। পশু ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে অসুবিধা নেই। যেমন আমরা যদি বলি যে অবশ্যই এখানে যাতে কোনো প্রকার জুলুম, জাহালাত, গরার বা এই জাতীয় কোনো কিছু যাতে না থাকে, অবশ্যই সেটা স্পষ্ট হতে হবে। যেমন ধরুন কেউ একজনকে একটা গরুর মালিক আর একজন ব্যক্তিকে বললো যে তুমি গরুটা লালন পালন করো, এরপরে মানে গরুটা যখন বড় হবে, আমরা উদাহরণস্বরূপ বলছি যে একটা গরু কিনে দিলেন ওনাকে, গরুটার মূল্য 20,000 টাকা ধরলাম। তারপরে উনি গরুটা 20,000 টাকা একটা গরু পালন করতে দিলেন একজনকে। তো বললো যে 1 বছর পর্যন্ত তুমি পালন করো, এরপরে 1 বছর পর গরুটা আমরা বিক্রি করবো। গরুটা বিক্রি করার পর যে লাভ হবে, অর্থাৎ উনি কিনেছিলেন 20,000 টাকা দিয়ে, সেটা যে লাভটা হবে সেই লাভটার অর্ধেক তুমি পাবো, আমি পাবো। এর মধ্যে খরচটা ওর মধ্যে ধরে নেবে, খরচটা ধরে নেবে। এরপরে মানে যদি মানে একমত হয়, যদি একমত হয় যে মানে এটা মানে খরচটা উনি বহন করবে, যে লালন পালন করবে, আর এর সাথে হয়তো অনেক সময় হতে পারে যে জটিল কোনো চিকিৎসার ক্ষেত্রে মালিক হয়তো বহন করতে পারে, যেটা তাদের চুক্তির উপর এটা নির্ভর করবে, এটা অসুবিধা নেই এমনটা হলে। অথবা দুইজন তারা মানে একজন গরু কিনে দিবে এবং বলবে যে মানে তুমি এই গরু থেকে সুবিধা লাভ করো, মানে যেমন হতে পারে ধরুন একটা গাভী কিনে দিল, তো গাভী থেকে দুধ আসে, এরপরে তার বিষটা থেকে সার হয়, তারপরে বাচ্চা হয়। ওনার সাথে একমত হলো যে যেটাই আসবে গাভী থেকে, তোমাকে আমি গাভী কিনে দিলাম, গাভী থেকে যেটাই আসবে এটা অর্ধেক তুমি তোমার, অর্ধেক আমার, এটা হতে পারে, এটাও জায়েজ। এরপরে হতে পারে যে মানে ধরুন একটা গাভী কিনে দিল, গাভী কিনে দেওয়ার পর মানে নির্দিষ্ট একটা দাম দিয়ে, তারপর মানে আপনার তার যে বাচ্চা হলো অথবা তার বিষটা সার হলো, এগুলো বিক্রি করে যাবতীয় বিষয়, তারপরে শেষে হয়তো গাভীটাই বিক্রি করা হবে সব মিলিয়ে। এখানে বিষয়টা হলো যে অতিরিক্ত যেটা বাড়তি হচ্ছে, অর্থাৎ গাভীটা উনি যে দামে কিনেছিলেন
সে দামটা উনি নিয়ে নেবেন। এরপরে বাড়তি যেটা বেশি হয়েছে গাভীর দাম, সেটার অর্ধেক, আর গাভী থেকে যেগুলো দুধ বা অন্য কিছু এসে সেটার অর্ধেক, সেটা ভাগ ভাগ হবে। এমন ভাবে করলেও কোনো অসুবিধা নেই, এগুলো জায়েজ আছে। তবে এখানে একটা বিষয়, যে কোনো কারণে যদি মানে পশুটা মারা যায়, সেক্ষেত্রে দেখতে হবে যে মানে যিনি পালন করছেন তার কোনো এখানে খেয়াল মানে খামখেয়ালি আছে কিনা, বা তার কোনো দোষ আছে কিনা। যদি দোষ থাকে তাহলে তাকে বহন করতে হবে, আর যদি দোষ না থাকে, এমনিতেই দুর্ঘটনা মারা যায়, তাহলে এটা মালিক উনি ক্ষতিগ্রস্ত হবেন। আর যিনি লালন পালন করছিলেন উনি ক্ষতিগ্রস্ত হবেন কোন দিক থেকে, যে উনি পরিশ্রম করেছেন গাভীটার পিছনে, কিন্তু ওই পরিশ্রমটা তার বৃথা গেছে। যেন মালিকের হলো মূলধন মানে বৃথা যাবে, আর ওনার কষ্টটা বৃথা যাবে, কিন্তু মূল বহন করতে হবে কিন্তু মালিককে, যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে কারো যদি অবহেলা না থাকে। এই সময় এভাবে যদি বর্গা নেওয়ার সিস্টেম থাকে, তাহলে আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, শাইখ একজন মুসলিম জেনারেল স্টুডেন্ট হিসাবে আমার ডেইলি রুটিন কেমন হবে? আসলে এটা তো আপনার রুটিন বিষয়টা, আসলে এটা প্রত্যেকের বিষয়, এটা তো আমরা ঠিক করে দিতে পারবো না। এটা প্রত্যেকের সব মানে এক একজনের এক এক মানব মন মানসিকতা। কারণ হচ্ছে কি, আমি বলি যে হ্যাঁ, আপনাকে অবশ্য কিছু বিষয় অবশ্যই ঠিক রাখতে হবে। যেমন ফজরের সময় আপনাকে ঘুম থেকে আপনি উঠবেন, এটার ক্ষেত্রে মানে কোনো রুটিন আমার এবং আপনার মধ্যে কোনো পার্থক্য হবে না। ফজরের সময় আপনাকে উঠে জামাতের সাথে আপনি সালাত আদায় করবেন। এরপর এসে সকালে যদি আপনি পড়াশোনা করতে পারেন, এটা সবথেকে ভালো হয়। এটা সকালের পড়াটা, এটা তখন আপনার মস্তিষ্কটা কিন্তু একেবারে ফ্রি থাকে, এবং এটা বাস্তবে আমরা দেখেছি। আমার জীবনে আমি বাস্তব প্রয়োগ করেছি যে ঘুম থেকে ওঠার পর, সেটা ফজরের সময় হোক অথবা আসরের পর হোক, সে সময় যতটুকু পড়া মুখস্থ হয়, ক্যাচ করা যায়, অন্য সময় হয় না। সেক্ষেত্রে আপনি ঘুম থেকে উঠে এই সময় এটা যদি মানে আল্লাহ তাআলা জিকির করে, তার সকাল সন্ধ্যার জিকিরগুলো করে, সকাল সন্ধ্যার জিকিরগুলো প্রয়োজনে সালাতের আগে যদি আপনি শেষ করতে পারেন, অথবা ফজর সালাতের পরেও পড়তে পারেন। তারপর আপনি পড়াশোনা করলেন, পড়াশোনা করার পর এরপর আপনি সকালে নাস্তা করবেন। তারপরে আপনার যদি মানে আপনার কলেজে বা আপনার মাদ্রাসায় যাওয়ার যে সময় হয়, তাহলে সেখানে যাবেন। প্রত্যেক ওয়াক্তের সালাতটা আপনি নির্দিষ্ট সময়ে পড়বেন, এটা অবশ্যই রুটিনের মধ্যে থাকবে। এরপরে মানে দিনে যদি বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় কিছু সময়, জোহরের পরে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আসরের পর হয়তো যদি আপনার নির্দিষ্ট যে পড়াশোনার যে রুটিন আছে সেটার বাইরে যদি একটু শরীর চর্চা করতে পারেন বৈধ পন্থায়, এটা অবশ্যই ভালো হয়। এবং মাগরিব সালাত পড়ে আবার পড়াশোনায় মনোযোগ দিলেন। তারপর এশার সালাত করবেন। তারপরে অল্প কিছু সময় এশার পর যতটুকু প্রয়োজন হয় আপনার জরুরি পড়াটা, সেটুকু পড়াশোনা করে আপনি ঘুমিয়ে যাবেন খুব দ্রুত। এই তো। এর বাইরে যদি মানে আপনার কিছু কম বেশি বা আপনার কিছু বিষয় থাকে, সেটা আপনার থাকতেই পারে এর মধ্যে। তবে এর মধ্যে যাতে দিন চর্চার বিষয়টা থাকে, আপনি একটা সময় বের করবেন যে কোন সময় সেটা। সেক্ষেত্রে সেটা আসরের পর হতে পারে, সেটা মাগরিবের পর হতে পারে। এমন কিন্তু মূল কথা হচ্ছে যে আমার মানে মানে আমার রুটিনটা অবশ্যই সালাত কেন্দ্রিক যেন হয়, এটা মনে রাখতে হবে। আমি কেন বলছি, যে খেয়াল করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদেরকে যদি আমরা দেখি, উনি কি বলেছেন, যে কানা ইয়াকরাহু নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদাহা। ইশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন, আর ইশার পর কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে আমাদের রুটিনটা মানে সালাত কেন্দ্রিক যেন হয়, সালাত কেন্দ্রিক যেন হয়। এভাবে অন্যান্য ক্ষেত্রেও বর্ণিত হয়েছে এমন বিষয়। তো যাই হোক, আল্লাহ এরপরে কোনো জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য গেলে ফজরের পর, ফজরের আগে সেখানে আক্রমণ করতেন না। এরপরে আরো অনেক বিষয় আছে। আপনি দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক নির্দেশনা আছে, যেগুলো হচ্ছে সালাত কেন্দ্রিক। সেক্ষেত্রে এই জন্য সালাতটাকে অবশ্যই ঠিক রেখে অন্যান্য আমার যে কাজগুলো আছে সেগুলো আমি গুছিয়ে নেব। জি। জি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ হচ্ছে, আমাদের এই লাইভ প্রোগ্রামটিকে আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং দ্বীনি বিষয়ে আপনার পরিচিত ভাই ও বোনদেরকে জানার সুযোগ করে দিন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, এক ওয়াক্ত
ওয়াক্ত নামাজ অলসতা বশত ছেড়ে দিলে কি ঈমান ভেঙে যাবে? নতুন করে ঈমান আনতে হবে? যদি ওই একই দিনের নামাজ জোহর ছেড়ে দিয়েছে, এশার পর আদায় করে নিলেও কি এই এক হুকুম? না, আসলে ইচ্ছা করে মানে আমাদের এ ধরনের প্রশ্ন নিয়ে আসার প্রয়োজন নেই আমি মনে করি। ইচ্ছা করে আপনি ছাড়বেন কেন? যেহেতু আপনি সালাতের গুরুত্ব বুঝেছেন, আপনি জানেন যে সালাত হচ্ছে স্তম্ভ বলা হয়েছে এটা। কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হলো। একজন ব্যক্তি তার সালাত তার তার মানে তার একজন ব্যক্তি তার সালাত এবং তার শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে। একজন ব্যক্তির ঈমান এবং তার কুফরি এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে। একজন ব্যক্তি এবং তার মানে শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আপনার কাছে যদি স্পষ্ট হয়েছে সেহেতু ইচ্ছাকৃতভাবে কেন ছাড়বেন? এইজন্য আমরা ফতোয়ার বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আমরা ছাড়বো না। কোনো কারণে যদি ছুটে যায় অবশ্যই কাজা আদায় করে নেবো সাথে সাথে। এটাই হবে আমাদের মনোভাব। তওবা করবো, কাজা আদায় করে নেবো। জি। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, মসজিদে প্রবেশের সময় আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক এই দোয়াটি পড়লেই হবে? নাকি আগে বিসমিল্লাহ ও দুরূদ পড়ে এই দোয়া পড়তে হবে? আপনি যদি সংক্ষিপ্ত পড়তে পারেন অথবা যেটা বর্ণিত হয়েছে যেমনটা আপনি ইঙ্গিত দিয়েছেন, সেটাও আপনি পড়লে ভালো। কিন্তু যদি শুধু এটুকু পড়েন আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক যথেষ্ট। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, যারা কুরবানি করার নিয়ত করবে তারা চুল দাড়ি কাটবে না। এ সময়ে কি মুছ ছোট করা যাবে? না, না, না। কেন? মানে স্পষ্ট তো হাদিসের বক্তব্য যে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবে। চুল বলতে কি বোঝায়? চুল বলতে শুধু আপনার মাথার চুল। আপনার শরীরে যেখানে চুল আছে সেটাই সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনার শরীরের সব চুলই এর অন্তর্ভুক্ত হবে। এখানে শুধু মাথার চুল বোঝানো হয়নি। জি। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, শায়েখ মাদ্রাসার খুব কাছে মসজিদ থাকতে ৫ ওয়াক্ত সালাত মাদ্রাসার ভিতরে জামাত করে আদায় করলে জামাতের সওয়াব পাওয়া যাবে কি? আসলে এটা আ মানে মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে তারা এটা বিবেচনা করবেন অবশ্যই। মসজিদ যদি খুব নিকটে হয় তাহলে তারা মসজিদে পাঠাবে ছাত্রদেরকে। আর যদি একান্ত কোনো অসুবিধা থাকে, যেমন হয়তো অনেক সময় দেখা যায় যে মাদা মস রা বড় রাস্তা, হাইওয়ে রাস্তা পার হবে, বাচ্চাদের জন্য ঝুঁকি আছে। সেক্ষেত্রে এরকম ব্যবস্থা হয়তো নেন ৫ ওয়াক্ত সালাতটা। এ ধরনের কোনো বিষয় থাকলে তখন তারা সিদ্ধান্ত তবে মাদ্রাসা কর্তৃপক্ষ এটা বিবেচনা করবে। মাদ্রাসা কর্তৃপক্ষ তারা বিবেচনায় নেবে। যদি সহজ হয় যাওয়াটা মসজিদে তারা যাবে, যদি কঠিন হয় তাহলে যাবে না। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, স্বামীর জন্য মৃত স্ত্রীকে স্পর্শ করা, গোসল দেওয়া এবং তাকে দেখার হুকুম কি? জায়েজ, কোনো সমস্যা নেই। জায়েজ। আসলে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মারা গেলে তাদের কিন্তু স্ত্রী স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। যে স্বামী স্ত্রীকে দেখতে পারবে না, স্ত্রী স্বামীকে দেখতে পারবে না বা তাকে গোসল দিতে পারবে না সেটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে, "তুমি যদি আগে মারা যাও আমি তোমাকে গোসল দেব।" এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল তিনি ওসিয়ত করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু যাতে তাকে গোসল দেন। এবং বিপরীতটাও বর্ণিত হয়েছে। আসমা বিনতে উমাইস তিনি তার স্বামীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি গোসল দিয়েছেন। অতএব অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, আজ ফজরের সালাত পড়তে পারিনি। ঘুম থেকে উঠে দেখি সকাল ৯টা বাজে। এখন ফজরের সালাত কোন সময় পড়ে নিতে হবে? তখনই সাথে সাথে আপনাকে করে নিতে হবে। তবে এটা যেন অভ্যাস না হয়ে যায়। অর্থাৎ আপনি আরামে ঘুমাবেন। আর যখন আপনি জাগ্রত হন তখন উঠে আপনি পড়বেন। এটা না। মানে হঠাৎ করে হয়ে গেছে এটা। যেকোনো কারণে হোক, অতিরিক্ত ক্লান্তি অথবা কোনো ওষুধের প্রভাবে অথবা অন্য যেকোনো কারণে হোক, যদি এরকম হঠাৎ করে ঘটে যায় আপনি সাথে সাথে উঠেই আপনি সালাত আদায় করে নিবেন। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যে ঘুমিয়ে গেল অথবা ভুলে গেল, যখনই স্মরণ হবে বা যখনই ঘুম থেকে উঠবে সে সাথে সাথেই পড়ে নিবে। জি। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, আমি হিফজখানায় শিক্ষকতা শুরু করেছি। আমার ছাত্রদের মধ্যে বেশিরভাগই নাবালেগ। তাদের সবক শোনার সময় সিজদার আয়াতও শুনতে হয়। তাদের থেকে সিজদার আয়াত শোনার কারণে কি আমার উপর সিজদার তেলাওয়াত ওয়াজিব হবে?
আপনার কোনো অবস্থাতে ওয়াজিব না, সিজদার আয়াতগুলো কোনো অবস্থাতে ওয়াজিব না, এটা মুস্তাহাব সুন্নাত। ওমর ইবনুল খাত্তাব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খোলাফায়ে রাশিদা থেকে বর্ণিত হয়েছে তারা কোনো কোনো সময় সিজদা দিয়েছেন, কোনো কোনো সময় পরিত্যাগ করেছেন। এই দৃষ্টিকোণ থেকে সঠিক কথা হলো যে এটা হুকুম হচ্ছে মুস্তাহাব, তবে অবশ্যই গুরুত্ব দিব আমরা। আল্লাহর রাস্তায় একটা সিজদা করার কিন্তু অনেক মূল্য, অনেক ফজিলত, অনেক মর্যাদা, সেক্ষেত্রে অবহেলা করবো না, তবে আপনার সাধ্য অনুযায়ী আপনি দিবেন। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, সঞ্চয়পত্রের সুদের টাকা এবং সুদী ব্যাংকের সুদের টাকা কোন ধরনের ব্যক্তিকে দেওয়া যাবে বা কোন খাতে ব্যয় করা যাবে? যে কোনো প্রকার খাতে, তবে ওলামা একরাম উৎসাহ দিয়েছেন যে জনকল্যাণমূলক খাতগুলোতে বেশিরভাগই দিয়ে নিজেকে মুক্ত করে নেওয়ার, যেমন হয়তো রাস্তা মেরামতে অথবা কোনো হয়তো ওই যে রাস্তাঘাটে থাকে না অনেক সময় যে ছায়ার জন্য করে রাখে যেটা, অথবা পাবলিক টয়লেট বা এই জাতীয় যেগুলো আমভাবে উপকৃত হয় মানুষ, সেগুলোতে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্ব আরোপ করেছেন। তবে এর বাইরে যদি উনি কোনো মাদ্রাসা মসজিদে বা কোনো দরিদ্র ব্যক্তি, অসুস্থ ব্যক্তি কাউকে দেন, কোনো অসুবিধা নেই, যে কোনো খাতে ব্যয় করা যাবে। মানে যেখানে মানে সহযোগিতার প্রয়োজন এরকম যে কোনো খাতে আপনি ব্যয় করতে পারবেন ইনশাআল্লাহ। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, তিনি প্রশ্ন করেছেন, জবাই করার সময় যদি জবাইকারী বিসমিল্লাহ না বলে পাশে থাকা অন্য কোনো ব্যক্তি বিসমিল্লাহ পড়ে, তাহলে কি জবাইকৃত পশু খাওয়া যাবে? না, এটা খাওয়া ঠিক হবে না। কেন পাশের জন্য কেন বলবো? উনার কি হয়েছে? উনি কি বোবা? উনি বোবা হলে সেটা আলাদা বিষয় ছিল। বোবা হলে মনে 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 বললেই হতো। বোবা না, সে পাশের জন কেন বলবে? বিসমিল্লাহ বলতে সমস্যা কোথায়? মুসলিম ব্যক্তি যদি মুসলিম হয়ে থাকে তাহলে উনার বিসমিল্লাহ উচ্চারণ করতে কোনো সমস্যা আছে? পাশের জনকে বলা লাগবে? এক্ষেত্রে ভাড়া করা লাগবে মানুষকে? হবে না এটা। যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেয় এভাবে হবে না। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, রাগারাগির মধ্যে স্ত্রী যদি বলে, আমি আর এই সংসার করতে পারছি না, আর হাসব্যান্ড যদি এরপর বলে, তাহলে চলে যাও, আজকেই চলে যাও, তাহলে কি তালাক হবে? এক্ষেত্রে আসলে উনার নিয়তটা কি ছিল? উনার নিয়তটা কি ছিল এটা দেখতে হবে। জমহুরুল উলামা একরাম বলছেন যে এখানে যদি উনি তালাকের নিয়তে বলে থাকে যাও চলে যাও, তাহলে এটা তালাক সাব্যস্ত হবে, একটা তালাক সাব্যস্ত হবে। আবার কোনো কোনো উলামা একরাম বলছেন যে এক্ষেত্রে নিয়তের প্রয়োজন নেই, নিয়তের প্রয়োজন নেই, কারণ উনি স্ত্রীর কথার প্রেক্ষিতে বলেছেন। স্ত্রী বলেছেন উনি সংসার করতে রাজি না, তখন বলেছেন যাও তুমি চলে যাও। ওনারা বলছেন যে এটা নিয়তের স্থলাভিষিক্ত হয়েছে। এই কথাটা অর্থাৎ স্ত্রীর কথার প্রেক্ষিতে উনি বলেছেন এটা নিয়তের স্থলাভিষিক্ত। এক্ষেত্রে যদি উনি তালাকের নিয়ত নাও করে থাকেন তবুও তালাক হবে। তবে এ বিষয়ে সঠিক বক্তব্য বা সব থেকে শক্তিশালী যেটা মত সেটা হলো যে যেহেতু এটা স্পষ্ট তালাকের শব্দ না, বরং এটাকে কেনায়া বলা হয়, সেহেতু কেনায়ের ক্ষেত্রে শর্ত থাকবে যে উনি তালাকের নিয়ত করেছিলেন কিনা, এবং এই ব্যাপারে অবশ্যই উনি সত্যবাদী হবেন আল্লাহর সাথে, কারণ ওনার অন্তরে কিছু এটা আমরা বলতে পারবো না। উনি যদি বলেন যে হ্যাঁ আমি তালাকের নিয়তে বলেছি তাহলে তালাক, আর যদি উনি এখন বলেন যে না আমি তালাকের নিয়তে বলিনি, আমি এমনিতে ওনার কথার প্রেক্ষিতে বলেছিলাম, আমার উদ্দেশ্য তালাক ছিল না, সেক্ষেত্রে তালাক হবে না। কিন্তু ওনার নিয়ত বাস্তবে কি ছিল সেটা আল্লাহ তাআলাই জানেন। আমরা ওনার বাহ্যিক কথার উপর ফতোয়া দিতে পারবো, কিন্তু প্রকৃত অবস্থা প্রকৃত ইলম আল্লাহ তাআলার নিকট। জি জি, জাযাকাল্লাহু খাইরান। তালাক সম্পর্কিত আরেকটি প্রশ্ন করেছেন আমাদের আরেক ভাই। তিনি প্রশ্ন করেছেন, আমার স্ত্রী আমার অপছন্দনীয় একটি শব্দ উচ্চারণ করে। আমি তাকে বলেছি এই শব্দ পরবর্তীতে উচ্চারণ করলে এক তালাক কার্যকর হবে। এখন যদি ওই শব্দ উচ্চারণ করে তাহলে কি তালাক কার্যকর হয়ে যাবে? আর এক তালাক হয়ে গেলে শরীয়তের হুকুম কি? তালাক হয়ে যাবে, কারণ আপনি বলেছেন যে ওই শব্দ উচ্চারণ করলে এক তালাক, তার মানে এটা তালাককে ঝুলিয়ে রেখেছে, তালাক হয়ে যাবে। কিন্তু যদি আপনি বলতেন যে তুমি যদি আর এই শব্দ আবার উচ্চারণ করো তাহলে তোমাকে কিন্তু আমি তালাক দিয়ে দেবো, তাহলে কিন্তু শব্দ উচ্চারণ করলেও আপনি যতক্ষণ না তালাক দিতেন তালাক হতো না। কিন্তু এখন যেহেতু আপনি এই অবস্থায় বলেছেন যে তুমি শব্দ উচ্চারণ করলেই তুমি এক তালাক হয়ে যাবে, সেহেতু এটা তালাক কার্যকর হয়ে যাবে, এটা তালাক কার্যকর হয়ে যাবে। আর যদি এক তালাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিতে চান, উনি ইদ্যত পালন করবে আপনার বাড়িতে, আপনার বাসাতে। যদি ইদ্যতের মধ্যে 3 পিরিয়ড ইদ্যত, ইদ্যতের মধ্যে যদি উনি কি আপনি ফিরিয়ে নিতে চান, ফিরিয়ে নিতে পারবেন। আপনি শুধু মুখে যথেষ্ট বললে হবে যে তুমি চলে আসো, তোমার সাথে আমি সংসার করবো, এটাই যথেষ্ট, বা তোমাকে ফিরিয়ে নিলাম, এটা বললে যথেষ্ট হবে ইনশাল্লাহ।
তবে এটা এক তালাক কার্যকর হয়ে থাকলো। আর যদি ওনার ইদ্যত শেষ হয়ে যায় তাহলে আপনি তাকে পুনরায় বিয়ের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবেন, যেহেতু একটা তালাক হয়েছে। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, আমি ২ টি ছাগল কিনে একটি কুরবানি দিতে চাই, আরেকটি আকিকা দিতে চাই। এভাবে কি হবে? সমস্যার কথা, কিন্তু আপনার আকিকা মানে বিষয়টা হলো যে আপনি 2টা ছাগল কিনবেন, আপনার আকিকা কখন আসলে? আকিকার নিয়মটা হলো যে আল্লাহ রাসূল আকিকা করতে আদেশ করেছেন সপ্তম দিনে, সপ্তম দিনে বাচ্চার। সুতরাং মানে কুরবানিটা কিন্তু হলো যে বছরের একটা নির্দিষ্ট সময়ে, জিলহজ মাসের 10 তারিখ। আর আকিকা কিন্তু এরকম না যে অমুক মাসের এত তারিখ। আকিকা হলো যে আপনার জন্মের সপ্তম দিনে আপনি আকিকা করবেন। সেক্ষেত্রে যদি কুরবানির দিনের সাথে মিলে যায়, সপ্তম দিনে আপনার বাচ্চার আকিকা হয়, সেদিন কুরবানির দিন, সেক্ষেত্রে আপনি আকিকা দিবেন একটা ছাগল নিয়তে, আর একটা দিবেন কুরবানির নিয়তে, কোনো অসুবিধা নেই। কিন্তু বাচ্চা হয়েছে 1 বছর আগে, আপনি আকিকা দিচ্ছেন 1 বছর পরে, কেন? কারণটা কি এত দেরি করে দেওয়া? এটা তো উচিত না। কারো যদি সপ্তম দিনে দিতে সমস্যা থাকে, অর্থনৈতিকভাবে অসচ্ছল হয় বা অন্য কোনো কারণ থাকে, তাহলে পরবর্তীতে দেওয়া যাবে। 14 দিনে হোক, 21 দিনে হোক, অথবা পরবর্তীতে যে কোনো দিনে হোক। কিন্তু এটার অর্থ এটা না যে মানে আপনি ইচ্ছা করে ডিলে করে আপনি ওই কুরবানির সাথে একসাথে দিবেন না, এটা কাম্য না। কুরবানি হুকুম আলাদা, আকিকার হুকুম আলাদা, দুই ইবাদত। যদিও মানে পদ্ধতিটা এক, কিন্তু দুইটা ভিন্ন ইবাদত। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স ৩ মাস ৭ দিন। বুকের দুধের পাশাপাশি ফর্মুলা মিল্ক খায়। সে যদি গায়ে প্রস্রাব করে তাহলে কি জামা চেঞ্জ করতে হবে? আপনার বাচ্চা ছেলে না মেয়ে কিছু বলেননি কিনা? ওনার বাচ্চা ছেলে না মেয়ে? সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। আপনার যদি মেয়ে হয়ে থাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। মানে আপনার 1 মাস 1 দিন বয়স হলেও চেঞ্জ করতে হবে যদি মেয়ে হয়ে থাকে। ছেলে যদি হয়ে থাকে ছাড় আছে। কারণ সে তো আসলে বাইরের খাবার, ওটা আপনি দিচ্ছেন তাই, কিন্তু বাইরের খাবার প্রতি তার আগ্রহ বা ইচ্ছা বা আকর্ষণ তৈরি হয়নি, এ বয়সে তৈরি হবে না। সেক্ষেত্রে ছেলে বাচ্চা হলে পানি ছিটিয়ে দিলে যথেষ্ট। মেয়ে বাচ্চা হলে আপনাকে অবশ্যই ধুতে হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক বোন আরেকটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, আল্ট্রাসোনোগ্রাফিতে ৬ সপ্তাহে বা তার আগেই বাচ্চার হার্টবিট পাওয়া যায়। কিন্তু কুরআনে বলা হয়েছে রুহু ফুঁকে দেওয়া হয় ১২০ দিনে। তাহলে রুহু ফুঁকে দেওয়ার আগেই হার্টবিট পাওয়ার বিষয়টি ইসলাম অনুযায়ী ব্যাখ্যা কি? কি আল্ট্রাসোনোগ্রাফিতে 6 সপ্তাহ বা তার আগে বাচ্চার হার্টবিট পাওয়া যায়? জি, কিন্তু কোরআনে বলা হয়েছে রূহ ফুঁকে দেওয়ার হয় 120 দিনে। তাহলে রূহ ফুঁকে দেওয়ার আগে হার্টবিট পাওয়ার বিষয়টি ইসলামের মধ্যে এটা আসলে এটা আপনি ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা এটা বলতে পারবেন। মানে ওটার আসলে হতে পারে যে রূহ দেওয়ার আগেই যে অংশটা থাকে সেটা মানে প্রাণ চঞ্চলতা যেটাকে বলা হয়, অর্থাৎ কার্যকারিতা, অর্থাৎ এটা ওই অবস্থা থেকে যাচ্ছে এবং ওটা সচল আছে, এটা হতে পারে। মানে দেখুন, আল্লাহ তাআলা সৃষ্টির আপনার রূহ দেওয়ার আগে মানে আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটাই তিনি করতে পারেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে মানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, রূহ দেওয়ার আগে ও মানে যে খণ্ডটা তৈরি হয় যেটা, সেটার কার্যকারিতা থাকা বা না থাকা এটা উদ্দেশ্য হতে পারে। সেজন্য এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলার সৃষ্টি, তিনি যেভাবে সম্ভব করেছেন সেভাবে সম্ভব। তারপরে আপনি বিস্তারিত ব্যাখ্যা নিতে চাইলে এটা মুসলিম বিশ্বস্ত দিন বুঝে এমন ডাক্তারের কাছে আপনি পরামর্শ নিতে পারেন বা তার সাথে আলাপ করতে পারেন। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, শাইখ জামাতের কাতার সোজা করার সময় পিছন থেকে গোড়ালি মিলাতে হবে নাকি সামনের দিক থেকে কনিষ্ঠ আঙ্গুল মিলাতে হবে? না, সামনের দিক থেকে মিলালে, সামনের দিকটা আপনি যদি মিলাতে চান তাহলে কাতার কিন্তু সোজা হবে না, কারণ ছোট থাকবে, কারো পা দীর্ঘ থাকে, ছোট বাচ্চা থাকে, মিডিয়াম থাকে। কিন্তু যদি আপনি পিছনের গোড়ালিটা মিলান পিছন দিক থেকে, তখন আপনার কাতারটা কিন্তু সোজা হবে। ওই জন্য পিছন দিকটা আসলে মিলাতে হয়। জি জি, জাযাকাল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, তিনি প্রশ্ন করেছেন,
আমার কপালে একটি ফোঁড়া উঠেছে, যার কারণে সিজদার সময় কপাল জমিনে লাগাতে খুবই কষ্ট হয়। এমতো অবস্থায় কি আমার জমিনে কপাল না লাগিয়ে শুধু নাক দ্বারা সিজদা করার অবকাশ আছে? জি, আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন, আপনার সাধ্য অনুযায়ী। প্রয়োজনে যদি কোনো কিছু পট্টি দিয়ে বা কোনো কিছু দিয়ে অথবা সিজদার স্থানে নরমাল কোনো কিছু দিয়ে সেটার উপর দিতে পারেন, মানে আপনার সাধ্য অনুযায়ী করবেন, অর্থাৎ যেটাতে আপনার ক্ষতি হবে না, ইনশাল্লাহ আদায় হয়ে যাবে বিইذনিল্লাহ। জি, জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক প্রয়োজনে ভাই, যদি মানে খুব বেশি কষ্ট হয় যে একেবারে ঠেকাতে গেলে তুমি দুর্ঘটনা ঘটবে বা কিছু, আপনি তো ইশারাই করতে পারেন। ইসলাম তো অনেক পথ খোলা রেখেছে। জি, জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, এক ব্যক্তি মসজিদে জোহরের নামাজ পড়ছিল। তৃতীয় রাকাতে তার মনে পড়ল ওই দিনের ফজর নামাজ তার কাজা হয়েছে এবং তা পড়া হয়নি। এক্ষেত্রে লোকটির করণীয় কি? আবার যদি একটু প্রশ্নটা বলতেন। জি, জোহর সালাত পড়ছিল। এক ব্যক্তি জোহরের সালাত পড়ছিল। তৃতীয় রাকাতে তার মনে পড়ল ওই দিনের ফজরের নামাজ তার কাজা হয়েছে এবং তা পড়া হয়নি। এক্ষেত্রে লোকটির করণীয় কি? জোহর শেষ করে ফেলবেন উনি, জোহর শেষ করে তারপর ফজর সালাত পড়বেন। এক্ষেত্রে যেহেতু এক নিয়তে ঢুকে গেছেন উনি, সেহেতু ওটাকে আর বাতিল করার প্রয়োজন নেই, বরং উনি সালাতটা শেষ করে পরবর্তীতে ফজর সালাত পড়বেন। জি, জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, রমজানের রোজা অবস্থায় পুকুরে গোসল করছিলাম, তখন কানের ভিতর পানি চলে যায়। এ কারণে কি আমার রোজা ভেঙে গেছে? আমার জন্য কি সেদিনের রোজা কাজা করা আবশ্যক? না আবশ্যক না, কানের মাধ্যমে সেটা আপনার পাকস্থলিতে যাবে না, কানের পানি ঢোকার কারণে সেটা পাকস্থলিতে যাবে না, এই জন্য আপনার সিয়াম ভঙ্গ হয়নি। জি, জি, জাযাকাল্লাহু খায়রান। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন, যদি কেউ ইচ্ছে করে বাসায় যোহর ও আসর কিংবা মাগরিব, এশা জমা করে তবে সেটা কি জায়েজ হবে? বিনা কারণে জায়েজ হবে না, মানে ওনার সুবিধার জন্য উনি বলতেছেন যে বারবার অজু করতে ঝামেলা পড়ে নি, এভাবে হবে না। অবশ্যই উনি মুকিম অবস্থায় যদি কোনো জটিলতার মধ্যে পড়েন যেটার কারণে জমা করতে বাধ্য হচ্ছেন, তাহলে সেটা তার জমা হবে। বিনা কারণে ইচ্ছা অনুযায়ী জমা করা এটা জায়েজ হবে না। জি, জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা আমাদের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই প্রশ্নটি করেছেন। তিনি জানতে চেয়েছেন, ১ বছর আগে আমার ছেলের শ্বশুর ইন্তেকাল করেছেন। আর আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে আরো ৩ বছর আগে। এখন অনেকে আমাকে ছেলের শাশুড়িকে বিয়ে করার পরামর্শ দিচ্ছে। তাকে বিয়ে করতে শরীয়তের কি কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, আপনি বিয়ে করতে পারবেন তাকে। জি, জাযাকাল্লাহু খায়রান। শায়েখ জি, শুকরিয়া আদায় করছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং প্রতিবারের মতো ধৈর্য সহকারে সাধারণ মানুষের তথ্যবহুল প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর দেওয়ার জন্য। আমাদের প্রিয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই লাইভ প্রোগ্রামটি প্রতি বুধবার রাত ৯টায় মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। আপনিও এই লাইভ প্রোগ্রামে অগ্রিম প্রশ্ন পাঠাতে পারেন 01903823378 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। বরাবরের মতোই আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের তথ্যবহুল উত্তর দিবেন সবার প্রিয় ব্যক্তিত্ব মাসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের সম্মানিত খতিব শায়েখ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে এত সময় ধরে ধৈর্য সহকারে থাকার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।